আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কাপকেক। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কাপকেক বানিয়েছি, বড় কেক বানিয়েছি। আজকে আপনাদের সামনে শেয়ার করলাম কাপকেকটা। এই কাপকেকটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। আর আপনাদের প্রয়োজন হলে ভালো করে দেখে নেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখানে আমি প্রথমেই 2টা ডিম নিয়েছি। কাপ কেকের বেলায়, পাউন্ড কেকের বেলায় শুধু ডিম আর কুসুম আর সাদা অংশ একসাথে নিলে কোনো সমস্যা নেই। পাউন্ড কেক, কাপ কেক এগুলির জন্য 2টা একসাথে নেওয়া যায়, কিন্তু ক্রিম দেওয়া কেকের মধ্যে কখনোই বড় কেক বানালে কখনই একসাথে করা যাবে না, আলাদা করে নিতে হবে। ডিমের অংশ আলাদা, সাদা অংশ আলাদা করে নিতে হবে বড় কেক বানালে ক্রিম দিয়ে। আর সেই জন্য আমি পাউন্ড কেক, কাপ কেক এভাবেই বানিয়ে থাকি। আর এই কাপ কেকগুলি এত সুন্দর হয়েছিল, এত সফট হয়েছিল, আমি নিজেও কল্পনা করতে পারিনি এত শর্ট সময়ের মধ্যে আমি বড় কেক এবং কাপ কেক বানাতে পারবো। সেই চিন্তা করে আমি বানিয়েছি অবশ্যই, কিন্তু এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, আর কি আর বলবো আপনাদের কাছে। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন কাপ কেকগুলি কত মজার হয়েছে। আর সেই কাপ কেকগুলি আমি ডেকোরেশন করেছি, একটু একটু ডেকোরেশন করেছি। কিন্তু কাপ কেকের বেলায় বাসায় যখন খাওয়া হয় তখন ক্রিম দিলে বা সবাই একটু পছন্দ কম করে, সেই জন্য আজকে আমি ক্রিম দেইনি। সেই জন্য আমি ছোটো ছোটো টুটি ফুটির মতন মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আমি কাপ কেকটা বানিয়েছি। আর সেই কাপ কেকের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে ময়দাটা পরে দিতে হবে। এখানে তেল দিয়ে দিলাম। ডিমের মেরাংটা যখন সুন্দর হয়ে সাদা হয়ে যাবে তখন তেল দিয়ে দিয়েছি। আমি 1 চা চামচ ঘিও দিয়ে থাকি। কেকের যখন বানানো হয় তখন আমি সবসময় ঘিটা দিয়ে দিই, তাহলে ঘিয়ের গ্রানটা আসে, তখন বেকিং পাউডার আর বেকিং সোডার গন্ধটা আর থাকে না। সেই জন্য আমি ঘিটা দিয়ে আমি বানানোর চেষ্টা করি। তেল তো দিতেই হয়, অবশ্যই দিতে হয়। এখন আমি দিচ্ছি যেমন হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2টা ডিমের জন্য হাফ কাপ ময়দা ঠিক আছে। তারপর দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিতে হবে, অবশ্যই দিতে হবে, একটু হলেও দিতে হবে। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একসাথে এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার ছিল, হাফ চা চামচ বেকিং সোডা ছিল, 1 চিমটি লবণ ছিল, একসাথে রেখেছিলাম আমি চালনির মধ্যে, একসাথেই নিয়েছি। আর সেই মেরাংটার মধ্যে যখন স্প্যাচুলা দিয়ে নাড়তে হয় তখন খুবই আলতো হাতে নাড়তে হবে, অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। খুব স্পিডে নাড়লে কিন্তু কেকের ফোমি ভাবটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি আলতো হাতে সব কিছু মিলেমিশে যখন একসাথে খুবই সফট একটা ডো তৈরি হবে তখন আমি সব কাপ কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর কাপ কেক, পাউন্ড কেকের বেলায় আপনারা যদি হাত দিয়ে মেলাতে সময় লাগে তাহলে বিটার দিয়েও একদম লো স্পিডে সুন্দর করে মিশিয়ে নিতে পারবেন। আর কেকের বড় কেক যখন বানাবেন তখন কখনোই বিটার দিয়ে মিশাতে যাবেন না। আর ছোট কেক, কাপ কেক, পাউন্ড কেক এগুলির বেলায় বিটার দিয়ে শেষে দিয়ে অল্প একটু মিশিয়ে নেওয়া যায়। সেজন্য আমি এটা করে থাকি। অনেক সময় যদি মনে করি যে খুব তাড়াহুড়া তাহলে আমি তা করে থাকি। আর যখন দেখি যে সময় আছে তখন আমি আস্তে আস্তে স্লোভাবে স্প্যাচুলা দিয়েই করে নিই। আর এই
কাপকেকগুলি এভাবে মোল্ডের মধ্যে একই মাপে দিতে হবে সবগুলি মোল্ডে। আর সেজন্য আমি একটা গোল চামচ নিয়েছি, হাফ করে দিয়েছি। হাফ করে দিলে একদম ওভেনে দেওয়ার পর ফুল হয়ে যায়। এই ফুল হয়ে যাওয়ার পর সুন্দর লাগে। আর যদি আপনি প্রথমেই ফুল করে দেন তাহলে কিন্তু এটা উপর দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে একদম বাজে দেখতে বাজে হয়ে যাবে। সেই জন্য সবসময় কাপকেকের বেলায় হাফ করে নিতে হবে। আর আমিও তাই করেছি। আর মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকেই। আমি সব কিছু আগে থেকে করে নিয়ে রাখি, যখন আমি একবারে করার একই ভাবে করার চেষ্টা করি তখন যাতে কোনো সমস্যা না হয়। আর যদি কেটে কেটে করি তাহলে কিন্তু পরেও দিতে পারি। আর কেটে কেটে আমি করিনি, একইভাবে আমি ডিমের মেরাং থেকে শুরু করে কিন্তু আমি কাপকেক পর্যন্ত নিয়ে এসেছি। আর সেই জন্যই এই কাপকেকগুলি সবগুলি একই সুন্দরভাবে হয়েছে, মাপ মতো হয়েছে। বোঝা যায় যে ছয়টা 12টা কেকের জন্য, 12টা কাপকেকের জন্য 2টা ডিম, হাফ কাপ ময়দাই যথেষ্ট। সেই জন্যই আমি মাপটা আমার ঠিকই আমি সবসময় করে থাকি, সেজন্য হয়তো ঠিক মতোই হয়েছে। আর বাকি অংশটুকু আমি দেখাতে পারলাম না, ভুলে গিয়েছিলাম। 2 রকমের কেক বানিয়েছি, তাই আমি বানিয়েছি 2 রকমের কেক। সেজন্যই আমি এই কাপকেকগুলি সবগুলি কেক যখন মোল্ড থেকে নামানো হলো তখন কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমার কাপকেক, আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে একটু প্রকাশ করলে আমার কাছে খুব ভালো লাগবে। সেজন্য আপনাদের কাছে আমার এটাও অনুরোধ রইল। আর কোনো কমপ্লেন থাকলেও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই কাপকেকটা আমি এইভাবে সিম্পলি আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এই ডেকোরেশনের জিনিসপত্র আমার ঘরে আমি প্রায় কিনে রাখি, যাতে যখন প্রয়োজন হয় তখন যাতে করা যায়। আর এভাবেই আমি কাপকেকটা সম্পূর্ণটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।